এক বনে একটি চালাক শিয়াল বাস করত। শিয়ালটি একদিন বনের মধ্যে থাকা গাছগুলো থেকে কিছু ফল পাড়ে। সেই ফলগুলো শিয়াল জঙ্গলে একটি পাথরের ওপর বসে আনন্দ করে খেতে থাকে। অন্যদিকে সেই জঙ্গলে বাঘমামার সেদিন খুব শিয়ালের মাংস খেতে ইচ্ছা করে। তাই বাঘমামা জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ায় একটি শিয়ালের সন্ধানে। কিছুক্ষণের মধ্যে বাঘমামাটি একটি শিয়ালের সামনে এসে উপস্থিত হয়। এরপর বাঘমামাটি শিয়ালকে বলে, আমি কতদিন শিয়ালের কচি মাংস খাবো জন্য এদিক ওদিক বনে ঘুরে বেড়াচ্ছি। আজ আমি তোকে পেয়েছি। তোর শরীরের কচি মাংস দেখে আমার লালা ঝরছে। আমি তোকে খুব মজা করে খাবো। তুই তাড়াতাড়ি আমার শিকার হয়ে যা, নয়তো আমি তোর ওপর ঝাঁপিয়ে পড়ব। অন্যদিকে শিয়ালটি মনে মনে বুদ্ধি আঁটে এবং বাঘমামাকে বলে, ঠিক আছে বাঘমামা, তুমি আমাকে খাবে, কিন্তু আমার শরীরে অনেক মাংস কমে গেছে। আমি সারাদিনে ফলটা খাই, খেলে আমার শরীরে অনেক মাংস হবে। তখন তুমি আমায় পেট পুড়ে খেও। আর একটা কথা, আজ রাতে তুমি আমার জন্য কচি চিকেন নিয়ে এসো। সেই চিকেন খেলে আমার আরও শরীরে মাংস হবে। তারপর তুমি আমায় খেও। তারপর বাঘ শিয়ালকে বলে, ঠিক আছে শিয়াল, তুই ফলগুলো খেয়ে শরীরে মাংস বানা। আমি রাতে তোর জন্য চিকেন আনবো। এরপর বাঘটি শিয়ালের থেকে চলে যায়। অন্যদিকে শিয়াল আরামে বসে ফলগুলো খেতে থাকে। সেদিন রাতে বাঘ শিয়ালের জন্য চিকেন আনে। এরপর বাঘ চিকেনটা শিয়ালটাকে দিয়ে দেয়। সেদিন রাতে শিয়াল পেট পুড়ে চিকেন খায়। এরপর বাঘ বলে, তুমি তাড়াতাড়ি চিকেনগুলো খেয়ে শরীরে মাংস বানাও, আমার খুব খিদে পেয়েছে। এরপর শিয়াল বলে, ঠিক আছে বাঘমামা, তুমি চিন্তা করো না। আমি চিকেন খেয়ে সারা রাতে আমার শরীরে অনেক মাংস বানিয়ে নেব। কাল সকালে তুমি আমার কাছে এসে আমায় পেট পুড়ে খেয়ে যেও। পরের দিন সকালে বাঘ এসে হাজির হয়, কিন্তু ততক্ষণে চালাক শিয়াল বাঘকে বোকা বানিয়ে সে পালিয়ে গেছে। অন্যদিকে বোকা বাঘ তার ভুল বুঝতে পেরে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ বোকা বাঘ তার নিজের পেট ভরানোর পরিবর্তে শিয়ালেরই পেট ভরিয়ে দিয়েছে তার অসাধারণ বুদ্ধির জন্য।